সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে ভারতের বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে। এর মধ্যে বাংলায় বিভিন্ন জায়গা থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যেই এবার অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশি মহিলা এবং একজন দালালকে হাতে নাতে ধরল পুলিশ। তার মধ্যেই এবার অবৈধভাবে বিনা পাসপোর্ট ছাড়াই ভারতে ঢুকে পড়ল বাংলাদেশি, আর পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল। এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল, নাকি সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফের বাংলার পুলিশের থানার বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি মহিলা এবং একজন দালালকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু মাস আগে এই বাংলাদেশি মহিলা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর আবার বাংলাদেশে পালানোর পরিকল্পনা করলে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত বাংলাদেশি মহিলার নাম মাসুমা আক্তার, বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। অপরদিকে ধৃত দালালের নাম সুধন বিশ্বাস, হাঁসখালি থানার বড়মোড়াগাছার বাসিন্দা। পুলিশ আরও জানায়, ওই মহিলা ভারতের দালাল মারফত বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল। সে কথা ধৃত দালাল নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন বলে জানা গিয়েছে। ধৃত দুজনকে বুধবার রানাঘাট আদালতে পেশ করা হয়। ধৃতদের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হয়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জি, দেখাবো আপনাদের। আবার বাংলাদেশি গ্রেপ্তার হলো, আবার সেই হাঁসখালি থানার পুলিশ। হাঁসখালি থানার পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পায় এক বাংলাদেশি একজন দালাল মারফত এদেশ থেকে বাংলাদেশে চলে যাচ্ছে, আর সেই সময় গ্রেপ্তার করেছে হাঁসখালি থানার পুলিশ। ওই মহিলা বাংলাদেশে থেকে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিল, আবার বাংলাদেশে ফিরতে চাইছিল। ধৃত বাংলাদেশি মহিলার নাম মাসুমা আক্তার, বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। দালাল সুধন বিশ্বাস, হাঁসখালি থানার বড়মোড়াগাছার বাসিন্দা। হাঁসখালি থানার পুলিশ বুধবার তাদেরকে গ্রেপ্তার করে রানাঘাট মহকুমা আদালতে পাঠায়। মহকুমা আদালতে তাদেরকে তোলা হয়। এই পরপর যে নিত্যদিন ঘটনা বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে এবং পুলিশের যে তৎপরতা, তা এই গ্রেপ্তার হওয়া থেকে বোঝা যায়। কারণ বাংলাদেশের থেকে এদেশে যে অনেকেই এখানে চলে আসছে চোরা পথে, কখনো বা রাতের অন্ধকারে, তাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দিয়ে। তবে হাঁসখালি এবং ধানতলা এলাকা থেকে যেভাবে বাংলাদেশি এসেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে দালাল এবং বাংলাদেশিকে, তা একটা বলা যেতে পারে বড় সাফল্য। অবশ্যই হাঁসখালি থানা এবং ধানতলা থানার, তেমনি রানাঘাট জেলা পুলিশের কম কৃতিত্ব নয়। কারণ যেভাবে বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করাচ্ছে এবং যেভাবে দালাল চক্র ধরা পড়ছে, তাতে প্রশাসন এখনও বেশ তদন্ত এবং তল্লাশি জারি রেখে যাচ্ছে। এই বাংলাদেশিতে গ্রেপ্তার হওয়াতে আরও তাদের কাছ থেকে তথ্য পেয়ে তারা বাংলাদেশে থেকে এদেশে এসে কোথায় কোথায় গা ঢাকা দিয়েছে এবং এখনও তারা আছে নাকি সেটা পুলিশ তদন্ত শুরু করেছে। দালাল চক্র যেভাবে ধরা পড়ছে, তাদের কাছ থেকে অনেক সূত্র পাচ্ছে। নিত্যদিন এই বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে, নাই দালাল গ্রেপ্তার হচ্ছে। হাঁসখালি থানার এই বড় সাফল্যে যেভাবে ধরপাকড় এবং যেভাবে বাংলাদেশি এবং দালাল গ্রেপ্তার হচ্ছে, তাতে তাদেরও চিন্তার ভাঁজ যেমন পড়ছে, তেমনি তারা ভয়ও পাচ্ছে। কারণ আসতে আসছে শীতকাল
কেটে যাচ্ছে, আসছে গরমকাল। এতে কুয়াশা একটা যেমন থাকবে না, পাশাপাশি কড়াকড়ি এবং তার কাটা বেড়া দেওয়ার চেষ্টা চলছে। সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। এই পরিস্থিতির আজ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গির সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে ভারতের বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে। এর মধ্যে বাংলার বিভিন্ন জায়গা থেকে দ্রুত বাংলাদেশি নাগরিকদের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যে এবার অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশি মহিলা এবং একজন দালালকে হাতে নাতে ধরল পুলিশ। তার মধ্যে এবার অবৈধভাবে বিনা পাসপোর্ট ছাড়াই ভারতে ঢুকে পড়ল বাংলাদেশি, আর পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল। এরপরেই যে প্রশ্নটা সামনে আসছে, অবৈধভাবে ভারতে এসেছিল ঠিক কোন উদ্দেশ্যে? এর পেছনে কি বড়সড় কোনো নাশকতার ছক ছিল? সব বিষয়ে কিন্তু তদন্ত চলছে। গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি মহিলা এবং একজন দালালকে গ্রেপ্তার করল হাঁসখালী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু মাস আগে এই বাংলাদেশি মহিলা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর আবার বাংলাদেশে পালানোর পরিকল্পনা করলে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। দ্রুত বাংলাদেশি মহিলার নাম মাসুমা আক্তার, বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। অপরদিকে দ্রুত দালালের নাম সুধন বিশ্বাস, হাঁসখালী থানার বড়মুড়াগাছার বাসিন্দা। পুলিশ আরও জানায়, ওই মহিলা ভারতের দালাল মারফত বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল। সে কথা ধৃত দালাল নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।